আপনারা জানেন যে আমাদের ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকাণ্ড রমনা বটমূলের হত্যাকাণ্ড, যেটি বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, যেটি বাদশাহ আকবরের আমল থেকে শুরু হয়েছিল। সেই রমনা পহেলা বৈশাখ আমরা নববর্ষ, একটি সার্বজনীন উৎসব, সেই উৎসব আমরা পালন করেছি। এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কিন্তু যারা সভ্যতাকে অস্বীকার করে, মানুষের মানবিক কালচারাল অধিকারকে অস্বীকার করে, সেই হরকাতুল জিহাদ 2001 সালের 14ই এপ্রিল রমনার বটমূলের সেই ঐতিহ্যবাহী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ন্যাক্কারজনকভাবে বোমা হামলা করে এবং 10 জন মানুষকে হত্যা করে এবং শত শত মানুষকে আহত করে। আজ আমাদের আদালতে সেই মামলার আপিলের ডেথ রেফারেন্স শুনানির যে রায় হয়, সেই রায়ে যে 14 জন ছিল, সেই 14 জনের ভিতরে 8 জনের মৃত্যুদণ্ড ছিল, 6 জনের যাবজ্জীবন ছিল। সামগ্রিক শুনানির পরে আজকে 2 জনের যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে 3 জন আর 2 জনের পরে যে বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।